আজকে আমি আপনাদেরকে এমন একটা মন্ত্র শিখিয়ে দেব, যেই মন্ত্রটি প্রয়োগ করে আপনি যে কোনো দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারবেন মাত্র 24 ঘন্টার মধ্যে। কি বিশ্বাস হয় না? বিশ্বাস হওয়ার কথাও না, কারণ এরকম শক্তিশালী এবং পাওয়ারফুল মন্ত্র আপনারা সহজে খুঁজে পাবেন না। কারণ এই মন্ত্রটি আমার 200 বছরের পুরাতন একটা কিতাব থেকে দেওয়া। তাই আপনারা বুঝতেই পারতেছেন যে এত পুরাতন কিতাবের যে মন্ত্রগুলো আছে, এই মন্ত্রগুলো আসলে কতটা পাওয়ারফুল এবং কতটা শক্তিশালী সেটা আপনাদের অনেকেরই জানা আছে। তো আপনারা যদি এই নিয়মটা শিখতে চান, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না। যদি কেউ স্কিপ করে ভিডিওটি দেখেন, তাহলে হয়তো বা কোনো গুরুত্বপূর্ণ স্টেপ আপনার মিস হয়ে যেতে পারে, যার কারণে এই ভিডিওটি আপনার কোনো কাজে নাও আসতে পারে। তাই অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন, যাতে করে প্রয়োজনের সময় আপনি এই ভিডিওটি দেখে সঠিকভাবে সঠিক নিয়মে এই মন্ত্রটি প্রয়োগ করে আপনি আপনার কাঙ্ক্ষিত দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারেন মাত্র 24 ঘন্টার মধ্যে। এই জন্য প্রথমেই আপনি একটা সাদা কাগজ নেবেন এবং লাল কালির একটা বল পেন নেবেন। তারপরে ওই কাগজে আপনি আমার দেয়া মন্ত্রটা লিখবেন। মন্ত্রটা হচ্ছে ওম নমো উবর্ষি জয় দেবী নম হিরিং কুরুকুরু সাহা। আপনারা লাল কালি দিয়ে ওই সাদা কাগজের উপর এই মন্ত্রটা হুবহুব আমি যেভাবে লিখেছি আপনারা এইভাবেই মন্ত্রটা লিখবেন। এরপরে আপনারা ওই কাগজের অপর যে পৃষ্ঠা আছে, অর্থাৎ অপর পাশে আপনি আপনার সেই কাঙ্ক্ষিত দুই ব্যক্তির নাম লিখবেন। আপনি যাদের মধ্যে বিচ্ছেদ ঘটাতে চান, যাদের মধ্যে শত্রুতা সৃষ্টি করতে চান, তাদের দুইজনের নাম লিখবেন। লেখা হয়ে গেলে কাগজটা আপনারা সুন্দরভাবে ভাঁজ করে বোটে আপনারা একটা মাদলিতে ভরে নেবেন। এরপর ওই মাদলিতে মোম দিয়ে আটকিয়ে দিবেন। যখন মাদলিটা তৈরি হয়ে যাবে, তখন আপনি এই মাদলিটা কোনো একটা ভাঙা পুরাতন কবরে রেখে আসবেন। ওইখানে মাত্র 12 ঘন্টা পর্যন্ত রাখবেন। 12 ঘন্টা রাখা হয়ে গেলে আপনি ওইখান থেকে মাদলিটা নিয়ে আসবেন। নিয়ে এসে আপনি চলে যাবেন কোনো একটা শ্মশান ঘাটে। শ্মশান ঘাটে গিয়ে ওই শ্মশান ঘাটের মাটির যে কোনো স্থানে আপনি এই মাদলিটা মাটির নিচে পুঁতে দিয়ে আসবেন। দেখবেন মাত্র 24 ঘন্টার মধ্যেই আপনার সেই কাঙ্ক্ষিত দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে, তাদের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়ে যাবে। কেউ কাউকে দেখতে পারবে না, কেউ কারো ছায়াও সহ্য করতে পারবে না। ইহা অত্যন্ত পাওয়ারফুল একটা বিচ্ছেদ মন্ত্র। তাই অবশ্যই আপনারা যদি দুই ব্যক্তির বিচ্ছেদ ঘটাতে চান, তাহলে এই মন্ত্রটা প্রয়োগ করবেন। তবে আমি আপনাদেরকে একটা অনুরোধ করব যে আপনারা কারো ক্ষতি করার জন্য অন্যায়ভাবে কারো উপর এই মন্ত্রটা প্রয়োগ করবেন না। যদি আপনারা চান যে এই মন্ত্রটা প্রয়োগ করার ক্ষেত্রে দুজনের বিচ্ছেদ করার পরে যদি আপনাদের ভালো হয়, অর্থাৎ তাদের জীবনেও ভালো হয়, তাহলে আপনারা এটি প্রয়োগ করবেন। যেমন অনেক সময় দেখা যায় যে স্বামী থাকতে স্ত্রী পরক্রিয়া করে, অথবা স্ত্রী থাকতে স্বামী পরক্রিয়া করে, অথবা ছেলে অথবা মেয়ে অবৈধ